বাড়িতে একা থাকলে আমি তো বুঝতেই পারি না কী রান্না করব। তারপরে সেটা যদি নিরামিষ হয় তাহলে তো আরোই বুঝতে পারি না। হঠাৎ করে ভাবলাম কেননা একটু আলু কুমড়োর তরকারি রান্না করি মায়ের মতো করে, যদিও মায়ের মতো হবে না। তো আমি কুমড়ো আর আলুটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে তেলের মধ্যে একটু হলুদ, জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়ো আর আলুটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে একে একে আমি সমস্ত মশলা, যেমন আদা, জিরে, হলুদ, লঙ্কা আর একটু সবজি মশলা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিলাম। কষানোর সময় একটু করে জল দিয়েছিলাম, কারণ মশলাটা কেমন জানি একটু লেগে যাচ্ছিল। তারপরে ভালো করে মশলাটা অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে সেটাকে, তার আগে বলি আমি একটু ছোলাও দিয়েছিলাম, কারণ আমার বেশ ছোলা সিদ্ধটা দিলে ভালো লাগে কুমড়োর তরকারিতে। ভালো করে ছোলা সিদ্ধটা দেওয়ার পরে কষিয়ে নিয়ে একটু গরম মশলা অ্যাড করলাম। গরম মশলা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি একটু চিনি দিলাম। চিনি দেওয়ার পরে বেশ, চিনিটা দিলে না অ্যাকচুয়ালি একটু ভালো মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে, তো ভালো লাগে বেশ জিনিসটা খেতে, আপনারা হয়তো জানেন। তারপরে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে জল ঢেলে দিলাম। জলটা ঢেলে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে হালকা আঁচে কষতে দিলাম। দেখুন বেশ ভালোইভাবে হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, যতক্ষণ না আলু আর কুমড়োটা সিদ্ধ হয়ে যায়। আমি বেশ 15 মিনিট মতো রেখেছিলাম। তারপরে শুকনো খোলায় জিরে ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিলাম গুঁড়ো করে অ্যাড করে দেওয়ার পরে 30 সেকেন্ড মতো আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন বেশ সুন্দর হয়েছে না?